আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ শাহিন। আপনারা দেখছেন শাহিন ব্লগ ডিআরবিডি। তো গাইস, চলে আসছে কোরবানি। তো গরু কেনার পালা, এখন সবাই গরু কিনছে, আমরা চলে যাব গরু কেনার উদ্দেশ্যে। তো এখানে আছে সাকিব আর এখানে আছে বাবু। বাবু পুরো প্রস্তুতি, টাকা নিয়ে হাতে, সে গরু কিনতে যাবে। তার শখ অনেক দিনের, নিজ হাতে গরু কিনতে যাবে। তো বাবু কিছু বলো। হ্যাঁ, গরু কেনার অনুভূতিটা কি, এটা শেয়ার করো। হাসি বাইরে চলবে না। সাকিব, এই যে এবার আমরা সবাই একসাথে যেতে, গতবারও গেছিলাম, এবারও যাচ্ছি। তো কি অবস্থা তোমার এটা নিয়ে? ভালো ভাই। আর কিছু ভালো লাগতেছে ভাই। আর বাবু, মানে এত টিকটকে ফালাফালি করতে পারে, অথচ এখন ক্যামেরার সামনে কি একটা অবস্থা, মানে শরম পাইতাছে। যে না যাচ্ছি গরু কিনতে, আশা করি খুব সুন্দর একটা গরু কিনে নিয়ে আসবো। এবার তোমার এই ছবি আমরা ফেসবুকে দিয়ে তোমার দিমাগ ভেঙে দেব। আমরা যাচ্ছি, এই তো এখন বের হচ্ছি। আমাদের সাথে কে আছে? আমাদের সাথে আছে জাকিয়া। জাকিয়া, তুমি কি করতেছো? এটা কে? এই জাকিয়া প্রথমবারের মতন গরু কিনতে যাচ্ছে, কিন্তু লজ্জা পাচ্ছে এখন। এই জাকিয়াটা নেওয়া যাইব না। এখানে লিফটের জন্য অপেক্ষা করতেছি, আর নিচে হৃদয় আছে, আরও দু একজন থাকবে। আমরা 4-5 জন মিলে যাচ্ছি, জানি না কোন হাটে থেকে গরুটা কিনতে পারি। তো আমাদের প্রথম কোন হাটে যাওয়ার উদ্দেশ্য? ধোলাইখাল। ধোলাইখাল দয়াগঞ্জ থেকে শুরু করবো, ধূপখোলা মাঠ হয়ে দেখি কোথা থেকে নিতে পারি। তো এই হচ্ছে লিফটের পরিবেশ, খুব ছোট একটা লিফট, 4-5 জনের বেশি আর কি হয় না। কত লেখা দেখেন? আচ্ছা, যা যা লেখা আছে আছে। তো গাইস চলে আসছে, এখন বের হচ্ছি। আর চারিদিকে বলা যায় মানুষের হাহাকার, এক একজনে গরু নিয়ে যাচ্ছে। গরু গরু গরু, শুধু গরু। কোরবানি হাত মানি, কোরবানির ঈদ মানি, খুবই একটা আনন্দময় বিষয়। হ্যাঁ হৃদয়, কি অবস্থা তোর? এই তো কোরবানি চলে আসলো। গতবার আমরা একসাথে ছিলাম। হৃদয়, গতবার আমরা একসাথে ছিলাম, আর এই বছরও বলা যায় একসাথে আছি। কেমন লাগতেছে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। এবার সবাই মিলে একসাথে গরু কিনতে যাচ্ছি। আশা করি গরুটা যেন ভালো হয়, আর আমরা যেন গরু কিনে জিততে পারি, মানে সুন্দরভাবে যেন আসতে পারি। দোয়া করেন আল্লাহর কাছে, সমস্যা নেই। তো আল্লাহর কাছে অবশ্যই দোয়া প্রাপ্তি, যে আল্লাহ আমরা যেন গরুটা সুন্দরভাবে কিনে আনতে পারি, এইটাই। এই যে দেখতে পাচ্ছেন, মানে একটা সারিবদ্ধ হয়ে বলা যায় আমরা যাচ্ছি গরু কিনতে। এরকম মজা তো কখনো হয় না। তো এবার ফার্স্ট টাইম। তো 2-1 জনের অপেক্ষায় আছি, দেখি 2-1 জন এখন কোথায় আছে। বলা যায় 2-1 জন বলতে আঙ্কেল আছে একটু বাইরে, আর জাফর ভাই, এই 2 জনটা নিয়ে যাবো। তো দেখা যাক, তো গেলে ভালোই লাগবো। আর সকাল থেকে বলা যায় বৃষ্টি ছিল, আর এখন একটু বৃষ্টি কম, যার কারণে এখন বের হয়েছি। বলা যায় এই আকাশে এখন একটু সূর্যের আলো দেখা যায়, যাক ভালোই। মাত্র আমাদের সাথে একটা ঘটনা হলো, রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা গরু ছুটে গেল। এই নিয়ে আমাদের ভিতরে একটা বিভ্রান্তি করে, একজন এক এক দিকে দৌড় দিচ্ছে। কিন্তু আফসোস আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ কীভাবে দেখাবো, তখন আমাদের হাতে ফোন ছিল, কথা বলতেছিলাম, যার কারণে আসলে পারলাম না। খুবই একটা অবস্থা বাজে ছিল, যে মানুষ ভয়ে ছোটাছুটি করতেছে, কে কই যাইব। তো যাক, সামনে দেখি আরও কিছু এরকম অবস্থা ঘটনা হয় কিনা। এটা আসছে কে? আমাদের সামনে কে আসছে? আমাদের সামনে আসছে জাকিয়া। জাকিয়া লজ্জা পায়। কি তুমি একলা একলা আইসক্রিম খাইতেছো, আমরা খাবো না? তো গাইস, বলতে বলতে চলে আসলাম দয়াগঞ্জ। এখানে হচ্ছে গরুর হাট, বিশাল বড় গরু ছাগলের হাট। এই হচ্ছে দয়াগঞ্জের অবস্থা, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে জ্যামজট। তো এর ভিতরে চলে আসলাম। আর এখন আবার আরেকটা কথা শুনতেছি, সাকিব নাকি তার মেয়ের জন্য আকিকার, মানে মেয়ের আকিকার জন্য একটা খাসি কিনবে। খাসি না ছাগল? খাসি। তো যাক, ভালোই হয়েছে এই উদ্দেশ্যটা নেওয়ার জন্য, এরকম একটা উদ্যোগ নিচ্ছে, ভালোই হয়েছে। একসাথে 2 কাজ চলে যাব। এই হচ্ছে দয়াগঞ্জের অবস্থা, চারিদিকে ট্যাঁটু প্যাঁপু চলতেছে, জানি না কতটা ভালো হয়। আর এই তো গরুর হাটে চলে আসলাম। এটা হচ্ছে বলা যায় এই এলাকার অনেক পুরনো একটা ঐতিহ্য, গরুর হাট। এইখান থেকে ধোলাইখালের গরুর হাট শুরু, পরে তো আরও আছে। এখান থেকে শুরু, তারপর তো আরও আছে। এখানে রিক্সা, অটো রিক্সার লেগে হাঁটা যেতেছে না, এমন একটা অবস্থা। এই যে গাইস, তো গাইস, এই হচ্ছে গরুর হাটের পরিবেশ, এই হচ্ছে গরুর হাটের গেট। এই গেট দিয়ে এখন গরুর হাট। তো এই যে এখানে কিছু লোক আছে। গো, আসো আসো।
এই পুলিশ বক্সের থেকে শুরু করে পুরো ভিতর পুরা দোলাইখাল পর্যন্ত পুরাটাই হাট, আর এখান থেকে শুরু বলা যায়। এই সাইডে রাস্তা আছে আর ওই সাইডে পুরো মাঠ ভর্তি। আর আমরা সবাই আসলাম, জানি সবাই একসাথে থাকি। এই আমরা যারা আসছি সবাই যেন একসাথে থাকি, তাহলে খুব ভালো হয়, কারণ সবার হাতে ফোন নাই। শুরু হয়ে গেল, আর এখন হচ্ছে সিরিয়ালে গরু দেখা শুরু করব। এই গরু দেখা শুরু করো, এই গরু দেখা শুরু করো। আমি যারে কর কইতাছি বেটা। তো এইখানে আসলে দুই গরু মিলা শিং নিয়ে গুদাগুদি চলতেছে। এই কাছে আইসো না। তো গাইস বলতে বলতে চলে আসলাম দয়াগঞ্জ। এখানে হচ্ছে গরুর হাট, বিশাল বড় গরু ছাগলের হাট। এই হচ্ছে দয়াগঞ্জের অবস্থা, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে জ্যামজট। তো এর ভিতরে চলে আসলাম। আর এখন আবার আরেকটা কথা শুনতেছি, সাকিব নাকি তার মেয়ের জন্য আকিকার, মানে মেয়ের আকিকার জন্য একটা খাসি কিনবে। খাসি না ছাগল? খাসি। তো যাক, ভালোই হয়েছে এই উদ্দেশ্যটা নেওয়ার জন্য, এরকম একটা উদ্যোগ নিচ্ছে, ভালোই হয়েছে। একসাথে দুই কাজ চলে যাব। এই হচ্ছে দয়াগঞ্জের অবস্থা, চারিদিকে ট্যাঁটমু প্যাঁপু চলতেছে, জানি না কতটা ভালো হয়। আর এই তো গরুর হাটে চলে আসলাম। এটা হচ্ছে বলা যায় এই এলাকার অনেক পুরনো একটা ঐতিহ্য গরুর হাট। এইখান থেকে ধোলাইখালের গরুর হাট শুরু, পরে তো আরও আছে। এখান থেকে শুরু, তারপর তো আরও আছে। এখানে রিক্সা, অটো রিক্সার লেগে হাঁটা যেতেছে না, এমন একটা অবস্থা। এই যে গাইস, তো গাইস এই হচ্ছে গরুর হাটের পরিবেশ, এই হচ্ছে গরুর হাটের গেট। এই গেট দিয়ে এখন গরু আসছে। তো এই যে এখানে কিছু লোক আছে। আসো আসো। এই পুলিশ বক্সের থেকে শুরু করে পুরো ভিতর পুরা দোলাইখাল পর্যন্ত পুরাটাই হাট, আর এখান থেকে শুরু বলা যায়। এই সাইডে রাস্তা আছে আর ওই সাইডে পুরো মাঠ ভর্তি। আর আমরা সবাই আসলাম, জানি সবাই একসাথে থাকি। এই আমরা যারা আসছি সবাই যেন একসাথে থাকি, তাহলে খুব ভালো হয়, কারণ সবার হাতে ফোন নাই। শুরু হয়ে গেল, আর এখন হচ্ছে সিরিয়ালে গরু দেখা শুরু করব। এই গরু দেখা শুরু করো, এই গরু দেখা শুরু করো। আমি যারে কর কইতাছি বেটা। তো এইখানে আসলে দুই গরু মিলা শিং নিয়ে গুদাগুদি চলতেছে। এই কাছে আইসো না ভাই, যেদিকে যে ওদিকে গরু পাগলামি, মানে কি একটা অবস্থা। বাচ্চা কাচ্চা নিয়ে আইছি গরু দেখতে। তো বলা যায় এখানে হচ্ছে 5 নম্বর কাউন্টার, এইখান থেকে শুরু। আর আরে ভাই তুমি গরু কিনতে এসে দেখবা না, রাকিব তো চিন্তা যেতেছে এখানে কি দাও, আমি তো আমার বড় বড় গরু। কি ভাই এই গরু পছন্দ হয় না? আরো কি বলবো, যাই হোক। তো অনেকটা টাইম ধরে হাঁটা চলা চলছে, দেখি, কারণ এখনো বলা যায় ওরকম পছন্দ হয় নাই যে কোন গরুটা নিব। আর সবচেয়ে বড় কথা হলো গরু হাটে আইসাই যে গরু কিনে নিব তা তো না, একটু সময় তো লাগবে দেখার জন্য, যে কতক্ষণ আর কি দেখবো, বা একটু ভালো মতো দেখতে হয় না, বা আরও যাচাই করতে হয় যে কে কীরকম নিতেছে। আর এই সাইডটা দেখো, যে এই সাইডে হয়তো গরু ছিল, এগুলো বলা যায় সোল্ড হয়ে গেছে গা, বিক্রি হয়ে গেছে এক কথায়। আর এই একটা সাদা কালো গরু এখন বের হচ্ছে, ভালোই লাগতেছে গাইস। কোনটা? এইটা একটু বড় দেখি, বড় থেকে নিচে নাইবেন, সমস্যা নেই। এই যে এরকমটা দেখতে পারেন, এই যে লাল গরুটা। গরু দেখতে আসছি, আসলে গরু ওরকম ভাবে হচ্ছে না। বৃষ্টিকালে কি গরুর দাম কম ছিল? ব্যাপারীরা বৃষ্টিতে গরুর দাম অনেকটা কমিয়ে দেয়। আসলে এটা ঠিক, গরু খিস খেয়ে হয় ঠিক, বৃষ্টিতে গরু একটু চাপে থাকে। আর এখন তো বলা যায় একটু শুকনো আছে, বৃষ্টি বাদল নাই, যার কারণে ভালোই চলতেছে, বেচা কিনা মানুষ নিচ্ছে। আর এই কত নিল? 210। এই গরুটা 2,10,000 নিচে, যাক ভালোই দেখা যায়, হাসলি নিয়ে আলাদা যা পরে।
না, গরুর বাজার হিসাবে বাজার অনেকটা খালি হয়ে গেছে গা। গরুটা পছন্দ হলো, এই গরুটা দেখতেছে আমার কাকা, আগে দেখতেছে, দেখি কাকা আগে কথা বলুক, তারপর আমরা সামনে যে কথা বলি। গরুটা দেখতে খারাপ না, মাশাআল্লাহ ভালোই। সাথে এই সিরিয়ালে যে কটা গরু আছে বলা যায় মোটামুটি চলে। কত কত নিচ্ছে ভাই? 1,45,000 এই গরুটা সোল্ড হয়ে গেল। যাক, সাইজ হিসাবে বলা যায় ভালোই। আর আমাদের এটার কি অবস্থা দেখি, কত বলে? 3 লাখ টাকা। আরে ভাই, দাম তো চাইবই, গরুর তো দাম চাইবই, তাই তাতে কি হয়েছে? তাই বললে কি আমরা কথা বলতে পারবো না? আমরা আমাদের কথা বলবো। হ্যাঁ, না না, কি কাকা, গরুর তো দাম চাইবই, এই বলে কি কথা বলেন যাবো না? তাইলে আমরা আমাদের মতন কথা বইলা যাম নাকি? পাগলামি করতেছে এখানে একটা এমন পরিবেশ, গরু পাগলামি শুরু করে দিছে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। ভালো করে ধরে নাও ভাই, ভালো করে ধরে নাও। পাগলামি শুরু করে দিছে গরু এখানে। কি একটা অবস্থা আছে, পুরা পাগলামি শুরু করে দিছে গরু। গরুর হাটে আইসি আর পাগলামি শুরু করে দিয়েছে গরু। বাচ্চা তো ডরাই গেছে আমার। আছে আছে, আম্মু ডরাইছো? এই জাকিয়া, ভয় পাইছো? ও শিট, আসলে কি একটা পরিবেশ, সাথে সাথে ভয় পেয়ে গেল সবাই। তো গরুর হাট দেখতে দেখতে এখানে আসলাম। এখানে 2-3টা মহিষ দেখা যায়। তো যাদের মহিষ লাগবে তারা চলে আসেন, বেশি সময় নেই। এই যে কালো দুইটা বা 3টা মহিষ আছে। কি সাইজের মহিষ দেখাই যাচ্ছে, কত বড় একটা বসে আছে। মহিষগুলো খুব ভয়ঙ্কর বলা যায়। মহিষ কিন্তু অনেক শক্তিশালী। আর চারিদিকে তো গরু দেখতেই পাচ্ছেন, মহিষ কিন্তু অনেক শক্তিশালী হয়। এইটা আমরা জানতাম, কারণ এর আগে একবার দেখছিলাম মহিষ একটা কাটতে, মানে গরু মহিষ যখন জবা দিচ্ছে তখন কসাইদের 12টা বাজায় ফেলাইছে এক কথায়। এখানে নাকি একটা গরু পছন্দ করে ফেলছে, দেখি কোন গরুটা। কত? আরে না, চাপো। এটাকে বলছে 220। দেখি মামা, নেওয়ার মতন বইলো যাতে নিতে পারি। এই গরুটা দেখছি, দেখি এখন এটা কি হয়। ডানে বামে গরু দেখলে খুব ভয় লাগে। যাক, ভালোই বলছে, 1-10 বলা হয়েছে। এখানে জোড়া পাগলামি চলছে। সাকিবে খুব চিন্তিত, ওর মামার পরে আগে হাঁটে আর পছন্দের গরু কি নিতে পারতেছে না। আর এই হচ্ছে জোড়া গরুটা আসতেছে। ওর অনেক শখ এই বিচি নিয়ে লাড়াচাড়া করার। বাবুকে তুমি কোথায় একটা লাথি মারবো? এই সাইডে চাপ, আমি যাই। এখানে একটা গরু নিয়ে দর কষাকষি চলছে। আমার কাকা উদাস হয়ে গেলে চলবে না। ছাপরি গরু আসতেছে, ছাপরি। কত নিছে? 1,40,000 টাকা নিছে গরুটা। এটার নাম দিছি আমি ছাপরি। ছাপরি গরু দাম কত? 175 বলতেছে। চাচা একটা দাম বলে দেন। এখানে একটা গরু দাম কষাকষি চলতেছে। যাক, 1-10 বলে ফেললো। আর একটু বলে যান, দেখেন হলে হতেও পারে। না না না, সবাই না করতেছে, সবাই ধারণা। এদিকে যাই, ওদিকে পাগলামি, গরু করতেছে পাগলামি। চলে আসলাম শ্মশান ঘাট। এখানে এসে দেখে গরু একটা করতেছে পাগলামি, এই যে যাচ্ছে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে, গরু করতেছে পাগলামি। আর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম শ্মশান ঘাট। আর এখন দেখি এইখান থেকে গরুটা কিনতে পারি কিনা, কারণ এর আগে এইখান থেকে নিয়ে গেছি। আর এই তো এই গরুটা, এই যে এই গরুটা একটু পাগলামি করতেছে। কি রে ভাই, দেখে গরু তোরা বড় ক্যামেরার সামনে। কি
কি রে ভাই, গরু দি ফাঁকা হয়ে গেছে গায়ে। হ্যাঁ, আমরা কি লেট করে ফেললাম? এই ব্রিজে যে পরিমাণে গরু থাকে ওই সময় তো ফাঁকা। দিদি ভাই একটু চা ভাই। ওমা ওমা, এখানে কি হচ্ছে? আমার গরু সকলের হাট, মোহাম্মদ আলী মিলন, পোস্তগোলা শ্মশানঘাট। এই যে এটা হচ্ছে পোস্তগোলা শ্মশানঘাট, দেখতেই পাচ্ছেন। কিন্তু লোকজন নাই, গরুও নাই, লোকজনও নাই। তারপরে তো এবার গতবার এখান থেকে নিয়ে গেছি, আজকেও এখান থেকে নেওয়ার জন্য ইচ্ছা। এই হচ্ছে সদরঘাটের ভিউ, মানুষ গন্তব্যে গ্রামের উদ্দেশ্যে বের হচ্ছে। আর এই হচ্ছে নদীর পরিবেশ, নদীটাকে দেখে শান্ত মনে হচ্ছে। বর্ষার মৌসুম, তাই পানিটাও আগের থেকে অনেক ভালো। তা না হলে দুর্গন্ধে থাকা যেত না এখানে, পচা পানির গন্ধে। এমনিতে বুড়িগঙ্গার প্রতি মানুষের একটা দুর্বলতা আছে আগে, এখন আর নাই। হৃদয়, এই বুড়িগঙ্গা নিয়ে তোর কোনো স্মৃতি আছে? মানে গোসল করতে আসতি দুবাইতে, গোসল করতে যেতি? না না, গরু চলে আসতেছে, গরুটা একটু পাগলামি করতেছে বলা যায়। তো গাইস, অবশেষে আমরা বলা যায় একটা গরু পছন্দ করে ফেললাম, আর সেটা কিনেও ফেললাম। তো দেখাও, গরুটাকে দেখাও। এই হচ্ছে আমাদের গরু। আচ্ছা, এখানে একটু কথা বলি। চাচা, কোন দেশের গরু এটা? রাজবাড়ী জেলার। এটা হচ্ছে রাজবাড়ী জেলার গরু। যাক, ভালোই। আপনি নিজের হাতে পালা গরু? পালা গরু। কয়টা আনছিলেন? এই একটাই। একটা আনছেন, একটা আমাদের হাতে তুলে দিলেন। হ্যাঁ। আপনি কি আমাদের হাতে যেই দামে দিলেন এতে কি আপনি খুশি? এখন বাজার বরাবর যা আছে তাই সে আমার বেচা লাগে, বাজারে এত বেশি করা যাবে না। আমরা তো আমাদের যে একটা টার্গেট ছিল ইনশাল্লাহ আমরা পেয়েছি। আপনার যে হিসাবটা, আপনার কি ঠিক আছে আপনার হিসাবে? হ্যাঁ, ঠিক আছে। তার মানে আমরা খুশি, আপনিও খুশি। হ্যাঁ, খুশি। যাক, দুই পক্ষ খুশি থাকলে ভালো। তো গরুটা অবশ্যই নিয়ে নিলাম। জিজ্ঞেস করেন। আচ্ছা, একটু দূর থেকে একটু দেখাও, একটু সাইডটা দেখাও, ঘুরে একটু ব্যাক সাইডটা দেখাও। এই সাকিব, একটু সাইড দাও, একটু দেখেই। তো গাইস, এই গরুটা নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন, বাতিজি উঠে বসে বলো সামনে দিয়ে দেখাও, আসো সামনে সামনে, দূরে থেকে অ্যাঙ্গেল দেখাও। তো চাচা, আরেকটা কথা জিজ্ঞেস করার। তো আর এখন একটু জিজ্ঞেস করা যে এই গরুটা কেমন ওয়েট থাকতে পারে? এটা ওয়েট কিরকম হতে পারে? ওজন কয় মন হতে পারে? আমাদের একটা টার্গেট আছে এরকমই 4 মনের কাছাকাছি। যাক, বাকিটা পরে দেখা যাবে। তো এখন আমরা কাউন্টারে আগাই। আচ্ছা চলো, কাউন্টারে চলো। তো গাইস, গরুটা নেওয়া হলো, এখন আমরা কাউন্টারে। এখন মাত্র গরু কিনে নিয়ে আসলাম 1,30,000। এই যে এখন টাকা পেড করবে, তাই টাকা দিতেছে। এই টাকা গন্তাছে 1,30,000 দিয়ে গরুটা কিনা হয়েছে। এই যে শামিম আছে, আমাদের শামিম। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো। এই যে রাকিবের ছোট ভাই। এই যে আরেক ছোট ভাই রাকিবের। এই যে রাকিব, সবাই বড়। ওই রাকিবের মেয়ে আছে। এই গরুটা নেওয়া হয়েছে। এই যে আমি আসি না বেড়া, আমার কেউ নাই নাকি। তো গাইস, ফাইনালি গরু কিনে ফেললাম সুতলাপুর থেকে।
সুতাপুর গরুহাট থেকে, কারণ এর আগে শ্মশানঘাট গেছিলাম, শ্মশানঘাট যেয়ে দেখি যে গরু নাই, তো অবশ্যই সুতাপুর থেকে গরু কিনে ফেললাম। এই তোকে কি অবস্থা, গরু যে কিনে আলাইলি? আলহামদুলিল্লাহ মানে তোকে তো অনেক হাড়াহাড়ির ভিতরে এক কথা নিলাম। এখন রাকিব রে কই দেবো যে সবাই রে, এখন রাকিব রে কই দেবো, রাকিব সবাই চা নাস্তা খাওয়া, গরু তো কিনা লাইলা। গরুটা নিয়ে এলি আর সাথে কিন্তু ঘাস ফুস কিনে নাও। গাছ আনতে কিনুম, ওখানে আছে গাছ। এখন রাকিব গরু যে কিনলি কি মন মনে হয়, তুই নিচ থেকে কিরকম? কাকা তো গরুটা দেখে 6,500 টাকা পড়ছে। এই আলহামদুলিল্লাহ, যা হইছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যেমনটা চাইছি আল্লাহ তেমনটাই মিলাই দিছে, আলহামদুলিল্লাহ। এখন আমি বলি, এর আগে এই গরুটা কেনার আগে দুইটা গরু দেখছি। একটা গরুর আমরা প্রায় বলা যায় 45,000 টাকা পর্যন্ত বলছি, 47 পর্যন্ত বলছি। সে 3,000 টাকা লেগে গরুটা ছাড়ে নাই। তার 5 মিনিট পরে এই গরুটা দেখছি, যার কারণে প্রায় 10,000 টাকা সেভ বলা যায়। কারণ ওই গরুটা প্রায় সেমই, হয়তো অল্প কিছু ওয়েটের ডিফারেন্স হতে পারে, কিন্তু তারপরও এই গরুটা নিয়ে খুব জিতি। আর পোলা পাই না, আমার সাথে যারা আছে সবাই খুশি যে এই গরুটা ভালো হয়েছে। কারণ যারা যারা হাটে আসে, ছোটো ভাইরা আইসে, ওরা দেখে তো পুরাই খুশি যে গরুটা না মনের মতন একটা গরু পাইছে। কি করছি হৃদয়, ভালো হয়েছে না? মানে ওই আগের গরুটার লেগে যে দামাদামিটা করলাম ওই হিসাবে এটা অনেক ভালো হয়েছে। তো গাইস এই যে যাচ্ছে, কিন্তু জ্যামের কারণে গরুটা থাইমা রয়েছে। তো গাইস এই হচ্ছে রাকিবের গরুটা। রাকিব এই গরুটা কিনে আনলো কিছুক্ষণ আগে, তো সে এখন চুপচাপ বসে আছে বলা যায়, এই যে কাছে আসতেছে। যখন কিনে আনছি তখন একটু শান্ত ছিল, এখন দেখি ক্যামেরা থেকে সামনে আসে। এই তোমার মতিগতি কি? হ্যাঁ, কি সমস্যা? এটা আদর করে দিই না, দুষ্টুমি করে না। এটাকে কিনে আনলাম 1,30,000, এটা হাসলি সহ পড়ে গেলো 1,37,000। তো দেখতে ভালোই গরুটা, জানি না তারপরও অন্যের কাছে কীরকম লাগে। এই হচ্ছে গরুর পুরোপুরি অবস্থাটা, এই দেখতে থাকুন। এই যে ও গুতা দেওয়ার জন্য ও অস্থির হয়ে যেতেছে, কি লেগে এমন করতেছে, আমি তো আর দেখাইতেছি ভালো মন্দটা। এই হচ্ছে গরুর অবস্থা, এই হচ্ছে অবস্থা। ও অনেক দূর হাইটে আইছে, যার কারণে একটু পাড়াপাড়ি করতেছে। এই হাগু দিব, দাঁড়াও দাঁড়াও, গরুর হাগু দিব, কিছু পেতে দাও। এই বেটা সাকিব খানের মতন পাইতে দেখিস সাকিব, এই সাকিব খান পাইতা দেশ থেকে বলমল। এই সাকিব আর হৃদয় আর এই হচ্ছে কাকা, এরা অনেক কষ্ট করে গরুটারে নিয়ে আইছে, এদের জন্য কিছু একটা করা দরকার। এই তোমরা কি চাও বলো, নাস্তা পানি কি? সাকিব তো অনেক হাঁটাহাঁটি করে গরুটা কিনলা, কি অবস্থা এখন বলো? ভাই অবস্থা ভালো ভাই, ভালো লাগতেছে, অনেক অনেক গরম লাগতেছে ভাই। কিনে কি স্যাটিসফাই, খুশি? হ্যাঁ ভাই অনেক খুশি। মানে একটা ব্যাপার থাকে না, অনেকে জিজ্ঞেস করে না লাভ হয়েছে লস হয়েছে, দিচ্ছি চলছি, তোমার কাছে কি মনে হয়? দিচ্ছি ভাই, দিচ্ছি। মানে কোরবানি দিব অনেকে, এর ভিতরে অনেকে জিজ্ঞাসা করে যে ঠকছি জিতছি, তো এই জন্য জিজ্ঞাসা করলাম। এই হচ্ছে অবস্থা, ও একটু নার্ভাস, চেঁচাচেঁচি করে। এই বাবু, গরু যে কিনলা ঠকছো না জিতছো? দিচ্ছি। এটা বাঙালিরা কথাবার্তা বলে না, ঠকছি না জিতছি, তো কি মনে হয়? মনে হয় তো ভালো হয়েছে। এই যে তোমার বন্ধুরা যে কিনছে গরু, এখন মানুষের মুখে তো শুনছো, কি মনে হয়? মনে হয় যে ওরা বলতেছে যে এটা ভালো 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 হয়েছে। আরো তো 8-10টা গরু দেখছো, দামের উপরে ডিপেন্ড করে এই গরুটা কেমন হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, গরুর একটু খাবারের ব্যবস্থা করো। করতেছি এখন, তার জন্য নিচে নামছি। হৃদয়, এই যে গতবার আমরা একসাথে ছিলাম বলা যায় যে ও খালি সামনে আসে গুঁতো দেওয়ার লেগা। গতবার আমরা একসাথে ছিলাম, গরু কাটাকাটি করছি, এবার ইনশাল্লাহ একসাথে থাকবো। আলহামদুলিল্লাহ, আর অনুভূতি কিরকম? এটা আমি অনেক ভালো, কারণ গতবার আমরা একসাথে ছিলাম, আল্লাহ এবার একসাথে রাখছে, ভালোই। তো গাইস এই হচ্ছে গরুর অবস্থা, এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর যারা আমার চ্যানেলটাকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।